হ্যাপি নিউ ইয়ার শোনাবো। হ্যাপি নিউ ইয়ার আমার লক্ষ্মী কালাচান। বছরের প্রথম, তুমি যা বলবা তাই আমি করব। কসম খাও আমি যা বলবো তাই তুমি করবা। তোমার কসম, তুমি যা বলবা তাই করব। আজ থেকে আশপাশের ভাবিদের বোন বলে ডাকবা। কিছু পাল্টে দেব, নতুন বছর নতুন করে শুরু করব। ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন। জি ভাবি, ঠিকই শুনছেন, ভাবছি নতুন করে আর একটা বিয়ে করব। চাপা মারার জায়গা পান না, পারেন না টিভির চ্যানেলটা পাল্টাইতে, আইছেন শালা পাল্টাইতে। আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না, নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনা দিছে। ও ভাবি, হ্যাঁ কি হয়েছে ভাই? এই বাজারে শুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক ভিডি রিলে ভাগ্যে গেছে গা। ও ভাই জাউরাটা সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে গা। থাক ভাবি, চিন্তা করেন না, কারো জামাই তার চিরদিন খায় না, আমরা আছি না ভাবি। হ্যাঁ শুনেছেন আপনার ভাই সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে, তো কার লগে ভাগ্যে গেছে এটা শুনেন না? না, কার লোকে আপনার সুন্দরী বললো কি? পানি দাও তো। টুম্পা ভাবির জন্মদিনে কি শাড়ি পরছিল? নীল কালারের শাড়ি। আর আমাদের ম্যারেজ ডেটে কোন গানে নাচছিল? তোর রিনি ঝিনি কাকনের ছন্দে। আর ভাবির হাতে কি কালারের চুড়ি ছিল? লাল নীল সাদা, আমি কোনো কিছু ভুলি না, তুমি কেন জিজ্ঞেস করতেছো? কারণ আজকে আমার জন্মদিন ছিল। বাই বাই। আপনার কাছে একটু আগুন হবে, একটা সিগারেট ধরাইতাম। আপনি সিগারেট কেন খান জানেন না? সিগারেট খেলে ক্যান্সার হয়, আর ক্যান্সার হলে মানুষ মারা যায়। ঠিকই বলছেন ভাবি, সিগারেট খাওয়া যাবে না, অল্প বয়সে মরা যাবে না। আপনি খাবেন বিড়ি, যক্ষা কাশি হবে, মরার ভয় থাকবে না। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। হ্যাপি নিউ ইয়ার ভাবি। এতদিন তো পাশের ভাবির টুম্পা ভাবির নিয়েছিল, এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে? আরে বোকা, ওটা ইংলিশ শব্দ, হ্যাপি মানে সুখী। জাউরাটা তো আমারে খাইছে, এখন দেখি হ্যাপির সাথে সুখী ভাবিরেও খোঁজে। ভাবি, আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। তাইলে আমি আপনাকে পরাই দিতাম। পুতা দিয়ে সেইসে ফেলাবো, তাইলে ঠিক হবে। ভাবি, এগুলো আপনি কি কন? কার্তা পুতো দিয়ে শেষে সমান করতে আছে। আপনার ভাইরে দেখাইছি পুতা দিয়ে শেষলে কেমনে সমান হয়। ভাবি প্লিজ, ভাইরে এত বড় সর্বনাশ করেন না। আরে কাঁঠালের বিচি। তো তুমি কি স্বপ্ন দেখছিলা যে ওইরকম ভয় পাইলা? স্বপ্নে দেখি নতুন বছরে আরেকটা বিয়ে করে ফেলাইছি। এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল, ভয় পাইছো কেন? ভয় পাবো না তো কি করব? বাসর ঘরে ঢুকে দেখি তোমারই আবার বিয়ে করে ফেলাইছি। শুধু স্বপ্নে কেন, জাহান্নামে গেলেও আমারে পাবি। হ্যাপি নিউ ইয়ার ভাবি। এতদিন তো পাশের ভাবির টুম্পা ভাবির নিয়েছিল, এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে? আরে বোকা, ওটা ইংলিশ শব্দ, হ্যাপি মানে সুখী। জাউরাটা তো আমারে খাইছে, এখন দেখি হ্যাপির সাথে সুখী ভাবিরেও খোঁজে। রাতে ঘুমানোর সময় আমাদের মাঝে কোলবালিশ দিয়ে ঘুমাবা। আরে কি বলো, তুমি তো আমার কোলবালিশ। ন্যাকামি করো না, রাতের বেলা ঘুমের ঘরে আমার থাপ্পড় মারো, আবার ন্যাকামি করো। আরে বাবা, ওটা তোমার ভুল ধারণা ছিল। কোনটা ভুল ধারণা? ওই যে ঘুমের মধ্যে তোমায় থাপ্পড় মারি। ভাবে নাকি 31st নাইটে নিউ ইয়ারের পার্টি দিচ্ছেন 5 স্টার হোটেলে। জি ভাইজান ঠিকই শুনছেন, আপনারা দাঁত রইলো, ভাবিকে নিয়ে অবশ্যই আসবেন। তাই নাকি? তা হোটেলের নামটা বলেন। কি অবস্থা ভাবি, কেমন আছেন? আর বালা কেন এই এলাকার বালা পোলা দিয়ে বিয়ে দিছে, তারপরে বালা না? বালা না চাই। কেন আপনার বাপ মাই তো বিয়ে দিছে। আরে ভালো দেখেই তো বিয়ে দিছিল, দেখে বিয়েটা করছি। দেন ভালোর সরে একে একে 5টা হইছে, আরো একটা পেটে। এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হইছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে, তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়। হ্যালো গুগল, শীত শুরু হওয়ার সাথে সাথে বউ শুধু ঝগড়া করার বাহানা খোঁজে, কি করব? ভুলেও ঝগড়া করবি না, যদি করিস ঘরের বাইরে কি পরিমাণে ঠান্ডা হারে হারে টের পাবি। এই আমার লুঙ্গি গামছা দাও তো। কি করবা? গোসল করমু। কি করবা? আরে গোসল করমু।
তুমি সত্যি গোসল করবা? তুমি যেমনি অবাক হইতাছো আমি মনে হয় জীবনে গোসল করি নাই। তুমি যে পরিমাণ খাচ্ছ, তুমি তো শীতকালে 15 দিন আগে গোসলই করো। ভাই কি হয়েছে? আপনি নাকি আজকে মসজিদের হুজুরের সাথে গ্যাঞ্জাম করছেন? হুজুর উল্টা পুল্টা বয়ান দেয়, বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন। হুজুর ঠিকই তো বলছে, ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে। হ্যাঁ, জান্নাত তো সরকারি গোডাউনের মাল, সবাই দিয়ে দেবো। জান্নাত আমার বোন নাম। বাইরে যাচ্ছি, তোমার কিছু লাগবে? সারা দিন কাজ করে থাকি, তবু কাজের শেষ খুঁজে পাই না। বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা, এখন চাকরানি বানায় ছাইরা দিছো। মন চায় গলায় দড়ি দিয়া মরি। লাইলনের দড়ি আনলে হবে? মনটায় চায় বিষ খাওয়াই মারি। বাই বাই, টাটা। এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে, কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। শীতের সময় মানুষ বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আর তুমি তালাকের পেপার আনছো কার জন্য? আমার এক আত্মীয় রোমান্স করার সময় বউর কাছে হাতে নাতে ধরা খাইছে। তোমার আত্মীয় স্বজন আসলেই নোংরা, তা কে ধরা খাইছে? শীতে নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, কাজের ছেলের সাথে ধরা খাইছে তোর বাপ। বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই, টাটা। পেপার দেখেছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমারে এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। ভিতরে সকাল সকাল কই গেছিলে তুমি? ভাবি ডাইকা রস খাওয়াইছে, সেই স্বাদ। এত স্বাদ কে? ওরে হারামির বাচ্চা, আজ তোরে আমি খাইছি। ভাবি খেজুরের রস খাওয়াইছে। টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই। তুমি, আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। রাত হইতে পারে মানে? ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে, আমার ওষুধ এনে দিয়ে যাও। হে প্রভু, এ কেমন তোমার লীলা? ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো, মুখ কেন বন্ধ করো না? কি বললা তুমি? এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? আমার বাপের জন্মেও দেখি নাই কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায়। তোমার মতো বেহায়া জামাই যারা আছে তার রাতে চশমা পরেই ঘুমাইতে হয়। 1 মিনিট, আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাতে হবে কেন? প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবির সাথে রাসলীলা করো, ঝাপসা দেখি, আজকে চশমা পরে দেখবো কি করো। এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো। প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধাবো, তবু মশারি টানাবো না। তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও। কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা। এই বদমাশ বেড়া, তোমার লেগে বাইরে যায় শান্তি পাই না, মানুষে খালি বিচার দেয়। সাইফুল বের পরে কি করছো? কই আমি কিছু কই নাই তো, সাহেব লাই কুছি দই তো করছি। কি কইছে? আরে আমি গেছি 5টা টাকা লয়ে আর দোকানে মেরিল কিনবা,
পরে 5 টাকা মেরিল কিনুন লাগতো না, যে মেরিল দেহের ঠোঁটে যায় গসা দেওকা। পরে আইতে দেখি দেহের বউ মেরিল দিয়ে থাকতেছে, পরে হের বউর ঠোঁটের মধ্যে গসা দিচ্ছে। শালার বুইরা বেটা এখনো লুচ্চা মিরা গেল না। মাওলা অরুণ বাবাকে দান করো, সবার মনস্কামনা পূর্ণ হবে। বাবা 20 বছর হয়ে গেছে, আমার বাচ্চা হয় না, কি করব বলেন তো? হক মাওলা, অরুণ বাবা থাকতে কোনো চিন্তা নাই। এবার বল তোর জামাই কি করে? বাবা আমার তো বিয়ে হয় নাই, জামাই পাবো কোথায়? তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওটা তাবিজ ছিল না, ওটা টিব্যাগ ছিল, গাধা একটা। তাড়াতাড়ি, তুই ওখানে বইয়ে রইছো, ওদিকে দি চেয়ারম্যান সাহেব শীতের কম্বল বিতরণ হতে আছে। ও মোর খোদা হাসাইও, আপনার অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলেন না, আপনার দি কুম্বল তলে লইয়া হইয়া থাকমু শেষরা বেডা। ময়নার মা, কি হয়েছে? কাঁদতেছো কেন? মেম সাহেব আমাকে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমাকে শুধু বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? দেখেন মেম সাহেব, আমি আপনার চাকর, জামাই না। এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওটা তাবিজ ছিল না, ওটা টিব্যাগ ছিল, গাধা একটা। আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানা দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো?